বাড়ি নির্মাণে খরচ কমবে, সেই সাথে আপনার বিল্ডিংটি হবে ভূমিকম্প সহনীয় এবং নিরাপদ যদি আপনি অ্যানালাইসিস নির্ভর বিল্ডিং ডিজাইন করে নেন। আমরা কোনো মিস্ত্রি বা অনভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মতো ইচ্ছা মতো রড বা সাইজ দিয়ে আপনার বাড়িকে ঝুঁকির মধ্যে ফেলবো না। একটা বিল্ডিং এর কি পরিমাণ বিম কলামের সাইজ হবে, রডের পরিমাণ কি আসবে, আপনার বিল্ডিং এর ফাউন্ডেশনের সাইজ কি হবে, এগুলা আমরা ক্যালকুলেশন করে যতটুকু সাইজ আসে যতটুকু রড আসে আমরা সেই অনুযায়ী দিব। একজন মিস্ত্রি বা একজন অনভিজ্ঞ ইঞ্জিনিয়ার মানে যদি অনুমান নির্ভর দেয় একটা সাইজ, তাহলে সেটা বিল্ডিংটার সেই বিম কলাম ফেলও করতে পারে। একটা ফাউন্ডেশন কতটুকু ডেবে যাবে সেটা কি কেউ অনুমান করে বলতে পারে? বলতে পারে না। এটা সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে বলা সম্ভব। এবং একটা বিল্ডিং এর এ টু জেড সবকিছু যদি আপনি ডিজাইন করে অ্যানালাইসিস করে বিল্ডিং ডিজাইন করেন, আপনি ভূমিকম্পের সময় নিরাপদ থাকবেন। আপনার বাংলাদেশে এখন প্রতিদিনই প্রায় হচ্ছে যে আপনার কয়েকদিন পর পরই আমাদের শোনা যাচ্ছে যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হইতে পারে। এই কারণে অবশ্যই অ্যানালাইসিস নির্ভর ডিজাইন করে নেবেন। আমাদের এই প্রজেক্টটি হচ্ছে জামালপুরের মাদারগঞ্জের বালিজুরি ইউনিয়নে। তো আমরা এই প্রজেক্টটি পুরাটা দেখাচ্ছি কিভাবে আমরা করছি। তো দেখেন, এটা হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী আমরা টেবিল নাম্বার 6.2.2 তে ডেড লোড এবং 2.3 তে লাইভ লোড, 2.4 উইন্ড এবং 2.5 আর্থকুয়েক অনুযায়ী আমরা এখানে সমস্ত পরিমাণ লোডগুলো দিয়েছি। দিয়ে এটাকে আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করতেছি। দেখেন, কংক্রিট ফ্রেম ডিজাইন আমরা করতেছি। এখানে আমাদের চেক করতেছে যে বিমের সাইজ কি আসবে, কলামের সাইজ কি হবে, কতটুকু রড লাগবে। এখন আমরা এটা দেখতে পারবো। তো এই যে আমরা যে বিমের যে সাইজটা আমাদের আসলো, দেখেন এই যে বিমের যে সাইজ, কলামের যে সাইজ, এই রডগুলো দেখেন। এখানে আমি একটা ক্লিক করি, এখানে আমাদের কলামের সাইজটা হচ্ছে 12-14। আমরা যখন এখানে 12 দিছিলাম তখন আমাদের কলামটা রেড কালার ছিল, ফেল করছিল। তো আমি যদি অনুমান নির্ভর দেই তাহলে তো আমার কলাম ফেল করবে না? অবশ্যই ফেল করবে। তো এই কারণে এখানে দেখেন আমার এই কলামটা 12-14 কি পরিমাণ রড লাগতেছে? রড লাগতেছে হচ্ছে 3.38, মানে হচ্ছে আপনার 8টা 20 মিলি রড। এখন যদি আমি দেই হলো 8টা 16 মিলি রড, তাহলে এই বিল্ডিংটা কি থাকবে? থাকবে না। তো ভূমিকম্পের সময় এই বিল্ডিংটা ক্র্যাক করবে। এইভাবেই দেখেন আমাদের এই যে বিমের যে পরিমাণ রড দেয়া আছে, 1.49 ইঞ্চি স্কোয়ার। এই যে বিমের যে রডগুলো আছে, টপে কত, বটমে কত, এই রড অনুযায়ী আমাদের বিমও ডিজাইন করা আছে। আমি দেখাই, আমাদের কলামটা যেটা দেখাইলাম এই 3.38, এটা 8টা হলো 20 মিলি রড। দেখেন আমি কলামটা দেখাই। এই আমার হচ্ছে দেখেন কলাম হচ্ছে এই যে কলাম ডিজাইন, এখানে দেখেন আমার 12-14 কলাম, 8টা 20 মিলি রড। এবং এখানে দেখেন এই যে 12-14 কলাম। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু বিমের যে ডিজাইনটা, আমাদের বিমের ডিজাইনও আমরা সেম ভাবে করছি। বিমের ডিজাইনও আমাদের সেম ভাবেই করা আছে। এখানে যা রড আসছে সেই অনুযায়ী আমরা হচ্ছে যে এখানে দিয়েছি, কোনো ধরনের এদিক ওদিক করা নাই। আর এখানে দেখেন আমাদের এই যে স্ল্যাবের ডিজাইনটাও আমরা এখানে দেখাই। বিম কলাম যেহেতু দেখাইলাম, স্ল্যাবেরটাও দেখাই। এখানে স্ল্যাবের ডিজাইনও আমরা করছি। এখানে দেখেন অ্যাপ্লাই দিলাম। এখন স্ল্যাবের কতটুকু মানে ইঞ্চি প্রতি ফিটে ইঞ্চিতে কি পরিমাণ রড লাগবে সেটা দেখাবে। দেখেন এই অ্যাপ্লাই, এই দেখেন স্ল্যাবের রডও দেখাচ্ছে, যেটা আমি কিন্তু অলরেডি আপনাদের অ্যানিমেশনেও দেখাইছি। এই যে রডগুলো দেখেন অ্যানিমেশনে, এখানে আমাদের ডিটেলিংয়ে এখানে অটোমেটিক চলে আসছে কিভাবে রড দিতে হবে, কোথায় কতটুকু কি রড আসছে সব এখানে দেয়া আছে। তো দেখেন এই যে আমাদের যে রডগুলো আসছে এই অনুযায়ী কিন্তু আমরা এখানে দেখে আমরা হচ্ছে যে এই রডগুলা এখানে দেখেন প্লেসমেন্ট করে দিছি যে কোনটা কত ইঞ্চি পর বসবে। আর স্ল্যাবের থিকনেস আসছে আমার বিএনবিসি 2020 6.6.6 ইকুয়েশনের মাধ্যমে। এই ইকুয়েশনের মাধ্যমে যদি আমাদের এখানে 5 ইঞ্চি আসছে থিকনেস, এখানে আমাদের স্পেন অনেক বড়। এটা ন্যাচারালি যদি স্পেন ছোট হয় তখন থিকনেসও কম আসে, কিন্তু বাংলাদেশের মিস্ত্রি বা অনভিজ্ঞ ইঞ্জিনিয়ার গণহারে 5 ইঞ্চি স্ল্যাবের থিকনেস দেয়, এতে আপনাদের খরচ বাড়ে। এখন দেখেন আমরা ফাউন্ডেশন ডিজাইনটা দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাউন্ডেশন ডিজাইন আপনার ইসেন্ট্রিক ফুটিং। কেন ইসেন্ট্রিক ফুটিং? এখানে মাত্র 12 ফিট, এখানে আমার এইটা হলো সীমানা লাইন,
এই সীমানার বাইরে আমার কোনো জায়গা নাই। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এগুলা ইসেন্ট্রিক হিসাবে ডিজাইন করতে হয়েছে। এই কলামটাকে এই কলামের এই দিকে কিন্তু কোনো আমার রড বাড়ানোর সুযোগ নাই। তো এই কলাম থেকে এই কলামে যদি আমি এই স্ট্রাপ বিম দিয়ে না কানেক্ট করি, তাহলে এই ফাউন্ডেশনের এই কলামের এই পোর্শনে আপনার ফেল করবে, এটারও এই পোর্শনে ফেল করবে। তো যার কারণে ইসেন্ট্রিক ফুটিং আমরা ডিজাইন করছি। দেখেন আমি দেখাই, এই যে এখানে আমাদের ইসেন্ট্রিক ফুটিং আমরা সেপে ডিজাইন করছি। দেখেন এখানে কিন্তু আমাদের লোডগুলো দেয়া আছে, কলামের যে পরিমাণ লোড আসছে না, এটা দেয়া আছে। দেখেন এখানে 92.84 আর এখানে হচ্ছে যে 24.11। দেখেন আমি দেখাই, আমাদের ইটা হচ্ছে দেখাই, লোডটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই অল ডেট অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। এখন দেখাই, এখানে দেখেন কত আসছে আমাদের 87.49। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেখাই, এই যে আমাদের ওকে লোড, এটা হচ্ছে 92.84 হচ্ছে। দেখেন এই সাইডেরটা, এই যে এখানে আমাদের হচ্ছে এটা 91, এটা 92.84, মানে এই দুইটা আমাদের মানে ফাউন্ডেশন সেম। এই যে 82, আমি এটা এইভাবে দেখাই তাহলে ভালো হবে পেজে। ওকে, এই দেখেন এখানে আমাদের 87, এখানে 89 আর 91, 92 মানে কাছাকাছি। তো আমরা যখন 92 ধরে যখন আমরা ডিজাইনটা মানে এইটা যদি আমি ডিজাইন করি, তাহলে আমার কিন্তু এইটা অটোমেটিক হয়ে যাচ্ছে, কারণ এটা আছে হলো 87 আর এটা আছে 89 আর এটা আমার 91, 92। তো আমরা এই ডিজাইনটা দেখাই, এইটাই আমরা দেখাচ্ছি, এই যে 91.62 আর এটা 92.64। তো 92.84 আর এই যে দেখেন এটা দেখাই লোড 91.62, এই 91.62 মিলছে। এখন লাইভ লোডটা দেখাই, যদি লাইভ লোডটাও দেখাই, এই যে লাইভ অ্যাপ্লাই ওকে, এখানে 24.11 আর এটা হলো 24.79, তাইলে 24.11, 24.79, 24.79, ঠিক আছে। তো আমাদের এইটা এখন ডিজাইনটা যদি দেখাই, এই যে দেখেন রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন দেখাই। তো এই ডিজাইনটা এখন দেখাচ্ছি। আমাদের প্রথমে আমি দেখাবো যে এই ফাউন্ডেশনটা যে বেয়ারিং ক্যাপাসিটি আছে আমার সয়েলের, সেই সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী এই ফাউন্ডেশনটা লোডটা নিতে পারতেছে কিনা, মানে মাটি লোডটা নিতে পারতেছে কিনা। তো প্রথমে সেটা দেখাই। দেখেন সয়েল প্রেশার আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছিল 1 TSF, মানে হচ্ছে 2 কিপ। তো দেখেন এখানে আমাদের আসছে 1960, এই যে নিচে দেখেন 1960, এই 1971 দেখেন কত ম্যাক্সিমাম হচ্ছে 1987, এখানে ম্যাক্সিমাম 1987 এবং মিনিমাম 1960। সেখানে আমাদের 2 কিপ পর্যন্ত আমাদের হচ্ছে যে লোড নেওয়ার ক্ষমতা আছে। তো তাইলে আমার এই বিল্ডিংয়ের এই ফাউন্ডেশনটা ফেল করবে না। যদি আমার এটা এই যে 1987 উপরে যাইতো, মানে ধরেন আমার 2000-এর উপরে যাইতো, তাইলে এই ফাউন্ডেশনটা আমার ফেল করতো। তো দেখেন এখন আমরা এই ফাউন্ডেশনটার আমরা সেটেলমেন্ট চেক করব, মানে কতটুকু ডেবে যাবে। 1 ইঞ্চির বেশি ডেবে গেলে এইটা হচ্ছে ফেল করবে। তো আমরা দেখেন এইটা হচ্ছে যে এখন সেটেলমেন্টটা চেক করব। তো সেটেলমেন্ট চেক করার জন্য আমরা দেখেন প্রথমে আমরা নর্মাল লোডে ক্যালকুলেট দেখব, মানে 50% হচ্ছে লাইভ লোড এবং হচ্ছে 100% আবার আপনার ডেড লোডে। এখানে দেখেন 38 ইঞ্চি আর এটা হচ্ছে 39। তো নেগেটিভে হচ্ছে 39। তো 39 ইঞ্চি স্কোয়ার পর্যন্ত হচ্ছে যে এই বিল্ডিংটা হচ্ছে যে ডেবে যাবে, মানে হাফ ইঞ্চিরও কম, মানে আমার বিল্ডিংটা সেভ আছে। যদি ম্যাক্সিমাম লোড আসে, কখনো আলটিমেট লোড আসে, তখন সর্বোচ্চ পরিমাণ লোডে এই বিল্ডিংটা ডেবে যাবে হচ্ছে 0.69 পর্যন্ত যাবে। 0.681 পর্যন্ত হচ্ছে যে এটা যাবে। 0.6, এই যে 0.66, হ্যাঁ, মানে 0.6 মানে হলো আপনার তাও এক না কিন্তু, হ্যাঁ, 0.6 মানে তাও এক না,
এটা হলো মানে আপনার 1-এর কাছাকাছি, মানে হাফ ইঞ্চির একটু বেশি। তো এটাতে হলো আপনার বিল্ডিং তাহলে সেফ। কীভাবে স্যার? কারণ আপনার বিল্ডিং হচ্ছে যে 1 ইঞ্চির কম লেগেছে, 1 ইঞ্চির বেশি হলে তখন বিল্ডিংটা ফেটে যাবে বা ফেল করবে। তো দেখেন এখন আমরা রড দেখাই, এই যে দেখেন আমরা এখন রড দেখাচ্ছি, লেয়ার এ বরাবর দেখাই আমাদের রড কি পরিমাণ লাগতেছে। এই যে দেখেন আমাদের রড দেখাচ্ছে, হ্যাঁ, কতটুকু কি পরিমাণ রড লাগবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এটা দেখি, দেখেন ধরেন আমি এটাকে আপনার বুঝাই দিচ্ছি একটা রড, হ্যাঁ। তো সবার উপরে যে রডটা থাকবে এটাকে ডিরেকশন 1 এর রড বলে, এক্স ডিরেকশন বরাবর, মানে এই ডিরেকশন বরাবর সবার উপরে যে রডটা থাকবে মানে টপ জালিতে, সেখানে আমার লাগতেছে 0.303, মানে 0.303 ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে। 0.303 মানে হচ্ছে আমার, যদি আমি 12 মিলি রড ব্যবহার করি তাহলে আমি 6 ইঞ্চি পরপর ব্যবহার করব, হ্যাঁ। 12 মিলি রডকে আপনারা যদি 12 মিলি রডকে যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে 0.303-তে হয় হলো আপনার 7 ইঞ্চি, 7 পয়েন্ট সামথিং হয়, মানে 7 ইঞ্চি, সেখানে আমরা 6 ইঞ্চি পরপর ব্যবহার করব। তো দেখেন আমাদের এই ফাউন্ডেশনটা দেখাই, F2 ফুটিং। তো F2 ফুটিংয়ে আমাদের এই যে ফুটিং F2 আমরা এখানে দেখি কোনটা, এই যে আমাদের F1, এই F2। দেখেন প্রথমে টপ লেয়ারের রড, এই যে আমাদের হলো টপ লেয়ারে কি বলছে, টপ লেয়ারে আমাদের 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই যে 12 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এক্স ডিরেকশনে, মানে কলামের এই বরাবরে 11 ফিট বরাবরে, ঠিক আছে। তো এরপর আমরা দেখব হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখলাম, এখন আমরা ডিরেকশন 1 এর টপ রিভার দেখলাম, ডিরেকশন 2 এর টপ রিভার, মানে টপের আরেকটা যে রড আছে সেইটা কত ইঞ্চি বহর হবে, সেই রডটা দেখেন 0.68 আসছে। তো 0.68 মানে হচ্ছে 0.31 গুণন হচ্ছে 12, মানে 16 মিলি রড যদি আমি ব্যবহার করি তাহলে আমাকে দিতে হবে 5.56 ইঞ্চি পরপর, মানে 5 ইঞ্চি পরপর। দেখেন এখানে আমরা এই যে 16 মিলি রড 5 ইঞ্চি পরপর বসাইছি। এখানে ক্যালকুলেশনে যা আসবে তাই দিব আমরা ভাই, অনুমান করে আপনার একটা ইচ্ছা মতো দিলাম তাহলে তো হইল না। এখন আমার টপ বটমে যদি আমি ইচ্ছা মতো 16 মিলি দিতাম তাহলে তো ক্লায়েন্ট লস খাইতো, আর যদি আমি ধরেন এটাও 12 মিলি এটাও 12 মিলি দিতাম তাহলে ক্লায়েন্টের বিল্ডিং ফেল করতো, ঠিক না? আমার তো সেটা করা যাবে না। তো দেখেন এভাবে আমাদের এখানে দেয়া আছে। তাছাড়া এই স্ট্রাপ বিমের যে রড সেটাও কিন্তু আমাদের হচ্ছে যে এখানে সফটওয়্যার থেকেই আমাদের সব কিছু আসবে। দেখেন এখানে আরেকটা দেখাই, পাঞ্চিং শিয়ার দেখেন এখন কিন্তু ফেল করতেছে না, যদি এই বিমটা না থাকতো তখন কিন্তু ফেল করে যেত। এছাড়া দেখেন আমরা এখানে ওই বিমটা ডিজাইন করে দেখাই, যে আমরা যে স্ট্রাপ বিমটা আছে সেটা ডিজাইন করি। দেখেন এখানে আমার স্ট্রাপ বিমে কি আছে, ম্যাক্সিমাম রড আছে 0.8925, এখানে দেখেন 0.8925, তাইলে 0.8925 ভাগ 0.31 দেন, মানে তিনটে আমার 16 মিলি রড দেওয়া লাগবে টপে। আর বটমে কটা লাগবে, বটমে লাগবে হচ্ছে 0.34, এই যে নিচে দেখেন 0.346, এখানে দেখলেও বুঝবেন, এখানে যদি আমি ক্লিক করি, এই সাইডে দেখেন, এই যে নিচে দেখেন, নিচে এই যে আমার কাটশটটা দেখেন, এখানে লেখা আছে 0.3416, তাইলে এখানে ইজিলি এখানে আছে, এখান থেকেই করি 0.3416 ভাগ 0.31, মানে আপনার হচ্ছে যে দুইটা রড লাগে। তো এটাকে আপনার বাইন্ডিং করার ক্ষেত্রে মাঝে মোমেন্টের জন্য আমরা একটা রড বেশি দিয়েছি। এখানে দেখেন আমাদের 3টা রড আছে, এখানে 2টা রড লাগে, আমরা সেখানে একটা রড বেশি দিয়েছি, কারণ আমাদের যে দিক দিয়ে বিমটা যাবে সেই বিমের ওখানে আমার কিন্তু অতিরিক্ত করে হচ্ছে যে ওখানে কিন্তু আমার আর একটা মানে বিম মানে এই যে ফাউন্ডেশনের যে আমার যে জালিটা হবে সেই জালির কিন্তু একটা রড লাগবে না। তো এই কারণে এখানে আমার 16 মিলি রডটা ওই পজিশনেই থাকবে, এই পজিশনেই থাকবে, যার কারণে আমার এই মাঝের রডটা কিন্তু তখন আর দেয়া লাগবে না। এই কারণে আমাদের এখানে 3টে 16 মিলি নিচে দেওয়া হয়েছে, 3টে 16 মিলি টপে দেওয়া হয়েছে।
এভাবেই আমাদের সবগুলো ফাউন্ডেশনগুলাই আমরা ডিজাইন করছি। দেখাই পরের আর একটা ফাউন্ডেশন ডিজাইন দেখাই। এখানে দেখেন এই যে আপনার 3 নাম্বার যেটা, 1 2 3 নাম্বার যেটা, এটা হচ্ছে ম্যাট টাইপের, একসাথে 4টা আছে কম্বাইন্ড আকারে। তো এখানে আমরা দেখাই, এটা হলো সয়েল প্রেশারটা দেখাই। নর্মালে সয়েল প্রেশার দেখেন, এখানে নিচে দেখেন 1960, মানে ম্যাক্সিমাম হচ্ছে 1960 আসছে। সেখানে আমার 2000-এর কম, মানে সেফ সাইডে আছি আমরা। আর এই বিল্ডিংয়ের আমরা দেখেন এই যে রড, মানে ডেবে যাওয়ার পরিমাণটা দেখাই, ডেবে যাওয়ার পরিমাণটা দেখেন। এখানে আমরা ম্যাক্সিমাম নর্মালে দেখি, নর্মালে হচ্ছে আমাদের 0.38 ইঞ্চি স্কোয়ার, মানে 1 ইঞ্চির কম। আলটিমেটে মানে ম্যাক্সিমাম লোডে এটা আসবে 0.71 ইঞ্চি, মানে 1 ইঞ্চির কম, 0.71 ইঞ্চি। হ্যাঁ, মানে 1 ইঞ্চির কম আছে তো সেভ আছে। যদি 1 ইঞ্চির বেশি আসতো তাহলে এই বিল্ডিংটা ফেল করতো। তো আশা করি আপনারা RS ইঞ্জিনিয়ার্সের সাথে থাকবেন। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনারা আমাদের সম্পর্কে জানতে গুগলে গিয়ে RS ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম লিখবেন, লিখলেই ডিরেক্টলি চলে আসবে। RS ইঞ্জিনিয়ার্স কনসালটেন্সি ফার্ম লিখবেন, যে কোনো গুগলে গিয়ে আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে জাস্ট গুগলে গিয়ে লিখলে আমাদের ওয়েবসাইট প্লাস আমাদের সম্পর্কে বিভিন্ন ভিডিও, এটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের গুগল লোকেশন প্লাস গুগলে লাইভে আমাদের এখানে কিছু কাজ আছে, এগুলো দেখতে পারবেন। নিচে ক্লিক করলে এই যে অনেকগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজের ভিডিও দেখতে পারবেন। এখানে ছবিতে ক্লিক করলে আমাদের বিভিন্ন প্রজেক্টের ছবি দেখতে পারবেন। ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এখানে আমাদের হচ্ছে যে পেজেও, আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন। ওয়েবসাইটে গেলে আমাদের এখানে বেশ কিছু আমরা প্রজেক্ট এখানে ইনক্লুড করছি। এটা আমাদের হচ্ছে চট্টগ্রামের প্রজেক্ট, এটাও আমাদের চট্টগ্রাম বাঁশখালীর প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের কুমিল্লার প্রজেক্ট, এটা আমাদের দিনাজপুরের প্রজেক্ট, এটা কয়েনবাজার নাটোরের প্রজেক্ট। এরকম এখানে অনেকগুলো আমাদের প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলো আপনারা দেখতে পারেন, চাঁদপুরের প্রজেক্ট আছে। আমরা আপনাকে ইকোনমিক স্ট্রাকচারাল ডিজাইন দেবো, 3D ইলেকট্রিক প্লাম্বিং ডিজাইন দেবো, এস্টিমেট দেবো, সাইট ভিজিট কোয়ালিটি কন্ট্রোল করব, এবং আমরা পৌরসভার সিটও আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের ইঞ্জিনিয়ারের মধ্যে এনারা আছে। তো আশা করি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের হচ্ছে যে গুগল পেজ, এগুলো আপনারা ভিজিট করবেন, ভিজিট করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে RS ইঞ্জিনিয়ার এর পেজে লাইক দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। RS ইঞ্জিনিয়ার্সের এই যেখানে এসে এই যে নাম্বার আছে আমার, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, পেজে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।